নমস্কার বন্ধুরা, উজান গীতা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আমাদের জীবনে চলার পথে অনেক মানুষের সান্নিধ্যে আসি। কাউকে আমরা খুব ভালোবাসি, আবার কাউকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করি। কিন্তু পরিস্থিতি যখন বদলে যায়, যখন কোনো প্রিয় মানুষ আমাদের ছেড়ে চলে যায়, তখন আমরা কান্নায় ভেঙে পড়ি। আমরা কি একবারও ভেবে দেখেছি এই কান্না কি আমাদের মনের শান্তি ফিরিয়ে দিতে পারে? শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, যা তোমার নয় তা কোনোদিনই তোমার হবে না, আর যা তোমার তা কেউ কেড়ে নিতে পারবে না। আজ আমরা আলোচনা করব কেন আমাদের জীবনে কাউকে পাওয়ার জন্য চোখের জল ফেলা উচিত নয় এবং শ্রীকৃষ্ণের সেই অমোঘ বাণীগুলো কিভাবে আমাদের জীবনকে নতুন দিশা দেখাতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই শব্দগুলো হয়তো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি আজই বদলে দেবে। পয়েন্ট 1, সময়ের গুরুত্ব ও প্রকৃতির নিয়ম। শ্রীকৃষ্ণ বলেন, এই মহাবিশ্বের সবকিছুই পরিবর্তনশীল। আজ যা আপনার আছে, কাল তা অন্য কারোর ছিল এবং পরশু তা অন্য কারোর হয়ে যাবে। আমরা যখন কাউকে পাওয়ার জন্য কাঁদি, তখন আমরা আসলে সময়ের সাথে লড়াই করার চেষ্টা করি। প্রকৃতি আমাদের জীবনে ঠিক সেই মানুষটিকেই নিয়ে আসে যাকে আমাদের প্রয়োজন, তাকে নয় যাকে আমরা চাই। ভালোবাসা বা সম্পর্কের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যদি কেউ আপনার জীবন থেকে চলে যায়, তবে বুঝতে হবে তার ভূমিকা আপনার জীবনে শেষ হয়ে গেছে। কান্নাকাটি করে আমরা কেবল আমাদের মূল্যবান সময় এবং মানসিক শক্তি অপচয় করি। এর বদলে আমাদের উচিত বর্তমান সময়কে উপভোগ করা এবং ঈশ্বর আমাদের জন্য যা পরিকল্পনা করেছেন তার ওপর বিশ্বাস রাখা। মনে রাখবেন, নদীর স্রোত যেমন থামানো যায় না, জীবনের পরিবর্তনকেও তেমন আটকে রাখা সম্ভব নয়। পয়েন্ট 2, আত্মমর্যাদা ও অন্তরের শক্তি। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী, প্রতিটি মানুষের মধ্যেই পরমাত্মার বাস, অর্থাৎ আপনি নিজেই নিজের মধ্যে পূর্ণ। যখন আপনি কাউকে পাওয়ার জন্য কাঁদছেন, তখন আপনি পরোক্ষভাবে নিজের আত্মমর্যাদাকে ছোট করছেন। অন্য কারোর উপস্থিতিতে আপনার সুখ নির্ভর করা মানে হলো আপনার সুখের চাবিকাঠি অন্যের হাতে দিয়ে দেওয়া। ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে, শান্তি এবং আনন্দ আমাদের বাইরে নয়, বরং আমাদের অন্তরে থাকে। যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন এবং নিজের শক্তির ওপর বিশ্বাস রাখবেন, তখন দেখবেন আপনার একাকিত্বের কষ্ট দূর হয়ে গেছে। কাউকে পাওয়ার জন্য চোখের জল ফেলার অর্থ হলো আপনি আপনার অন্তরের সেই অফুরন্ত শক্তিকে অবজ্ঞা করছেন। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনাকে হারানোর ভয় পায়, আপনাকে যেন কারোর জন্য অপেক্ষা করে কাঁদতে না হয়। পয়েন্ট 3, কর্মফল ও সঠিক মানুষের আগমন। গীতায় বলা হয়েছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ আপনার অধিকার কেবল আপনার কর্মে, ফলে নয়। সম্পর্কে আমাদের কাজ হলো নিঃস্বার্থভাবে ভালোবাসা এবং সততা বজায় রাখা। কিন্তু সেই মানুষটি আপনার জীবনে থাকবে কি থাকবে না, তা নির্ভর করে কর্মফল এবং ঈশ্বরের বিধানের ওপর। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে, বিচ্ছেদ মানেই জীবনের শেষ নয়, বরং এটি একটি নতুন শুরুর ইঙ্গিত। আপনি যদি কারো জন্য অঝরে কাঁদেন, তবে আপনি সেই নতুন সুযোগ বা সেই সঠিক মানুষটিকে দেখার ক্ষমতা হারিয়ে ফেলবেন যে সত্যিই আপনার যোগ্য ব্যক্তি বা সঠিক সম্পর্ক আপনার জীবনে এমনিতেই আসবে, তার জন্য নিজেকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধৈর্য ধরুন এবং নিজের কর্মের ওপর মনোযোগ দিন, সঠিক সময়ে ভগবান আপনার সব শূন্যস্থান পূরণ করে দেবেন। পয়েন্ট 4, মোহের বন্ধন বনাম প্রকৃত প্রেম। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বিষাদ থেকে মুক্ত করতে গিয়ে বলেছিলেন যে, আমাদের অধিকাংশ কষ্টের মূল কারণ হল মোহ। আমরা যখন কাউকে পাওয়ার জন্য কাঁদি, তখন সেটা সবসময় ভালোবাসা হয় না, অনেক সময় সেটা হয় অধিকারবোধ বা মোহ। আমরা মনে করি, সেই মানুষটি আমাদের সম্পত্তি, কিন্তু বাস্তবে এই পৃথিবীতে কেউ কারণ নয়। শ্রীকৃষ্ণের মতে, প্রকৃত প্রেম হলো মুক্ত করে দেওয়া। যদি আপনি কাউকে পাওয়ার জন্য জোর করেন বা তার চলে যাওয়ায় ভেঙে পড়েন, তবে বুঝতে হবে আপনি মোহের জালে বন্দী। যখন আপনি এই সত্যটি অনুধাবন করবেন যে আত্মা অমর এবং জাগতিক সম্পর্কগুলো কেবল সময়ের খেলা,
তখন আপনার মন শান্ত হবে। কান্না থামিয়ে নিজের মনের ভেতর সেই পরমেশ্বরের সন্ধান করুন, যিনি আপনাকে কখনো ছেড়ে যাবেন না। মোহ ত্যাগ করলেই প্রকৃত সুখের পথ প্রশস্ত হয়। পয়েন্ট 5, একাকিত্বের মহিমা ও আধ্যাত্মিক জাগরণ। অনেকে একা হয়ে যাওয়ার ভয় কাউকে পাওয়ার জন্য কান্নাকাটি করেন, কিন্তু শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে একাকিত্ব আসলে নিজের সাথে পরিচিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। যখন আপনার চারপাশ থেকে কোলাহল কমে যায় এবং তথাকথিত প্রিয় মানুষগুলো দূরে সরে যায়, তখনই আপনি আপনার অন্তরের কণ্ঠস্বর শুনতে পান। এই নির্জনতা আপনাকে আত্মদর্শনের সুযোগ করে দেয়। শ্রীকৃষ্ণ স্বয়ং যখন দাপর যুগে বাঁশি বাজাতেন, তিনি সবাইকে প্রেম বিলিয়েও নিজের মধ্যে স্থিতপ্রজ্ঞ থাকতেন। কাউকে পাওয়ার জন্য না কেঁদে সেই সময়টিকে নিজের উন্নতির জন্য কাজে লাগান। যোগ, ধ্যান এবং জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের চেতনার স্তরকে উন্নত করুন। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের সাথে থাকতে শিখে গেছে, তাকে পৃথিবীর কোনো বিচ্ছেদ বা কোনো অভাব বিচলিত করতে পারে না। আপনার একাকিত্বই হতে পারে আপনার আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ। পয়েন্ট 6, ঈশ্বরের ওপর পূর্ণ আত্মসমর্পণ। শ্রীকৃষ্ণের সবথেকে বড় শিক্ষা হল শরণাগতি বা আত্মসমর্পণ। তিনি বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ, অর্থাৎ সব চিন্তা ও শোক ত্যাগ করে আমার শরণাপন্ন হও। আমরা যখন কাউকে পাওয়ার জন্য কাঁদি, তখন আমরা পরোক্ষভাবে ঈশ্বরের বিচার বুদ্ধিকে অবিশ্বাস করি। আমরা ভাবি আমরা যা চেয়েছিলাম সেটাই আমাদের জন্য সেরা ছিল, কিন্তু ঈশ্বর জানেন আপনার ভবিষ্যতের জন্য আসলে কোনটা মঙ্গলজনক। হয়তো আপনি যে পাথরটিকে হিরে ভেবে আঁকড়ে ধরতে চাইছেন, ঈশ্বর আপনাকে প্রকৃত হিরে দেওয়ার জন্যই সেটি আপনার হাত থেকে সরিয়ে নিয়েছেন। তাই কান্নাকাটি বন্ধ করে ভগবানের চরণে নিজেকে সঁপে দিন। যখন আপনি বিশ্বাস করবেন যে আপনার সাথে যা ঘটছে তা শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই ঘটছে এবং এতে আপনার মঙ্গলই হবে, তখন আপনার মন থেকে সব হাহাকার মুছে যাবে। এই বিশ্বাসই আপনাকে জীবনের কঠিনতম সময়ও হাসিমুখে থাকতে সাহায্য করবে। পয়েন্ট 7, আসক্তি বনাম ভক্তি এবং মানসিক মুক্তি। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে শিখিয়েছিলেন যে মানুষের সমস্ত দুঃখের মূল কারণ হল আসক্তি বা অ্যাটাচমেন্ট। আমরা যখন কাউকে পাওয়ার জন্য কাঁদি, তখন আমাদের বুদ্ধি সেই ব্যক্তির ওপর এমনভাবে নিবদ্ধ হয়ে যায় যে আমরা জীবনের অন্য সব সত্যকে ভুলে যাই। শ্রীকৃষ্ণ বলেন, ধায়ত বিষয়ানপুংস সঙ্গস্তে সুপজায়তে, অর্থাৎ বিষয়ের ওপর চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি তৈরি হয়, আর সেই আসক্তি থেকেই জন্ম নেয় কাম বা পাওয়ার তীব্র ইচ্ছা। আর যখন সেই ইচ্ছা পূর্ণ হয় না, তখন জন্ম নেয় ক্রোধ এবং শোক। এই শোকই আমাদের চোখের জল হয়ে ঝরে পড়ে। আপনি যখন কাউকে পাওয়ার জন্য কাঁদছেন, তখন আপনি আসলে আপনার নিজের স্বাধীনতার ওপর শিকল পোড়াচ্ছেন। শ্রীকৃষ্ণের শিক্ষা হল, কাউকে ভালোবাসুন কিন্তু তার ওপর আসক্ত হবেন না। ভক্তি আর আসক্তির মধ্যে পার্থক্য বুঝুন। ভক্তি আপনাকে মুক্তি দেয়, আর আসক্তি আপনাকে দাসে পরিণত করে। আপনি যদি কারোর চলে যাওয়ায় বা কাউকে না পাওয়ায় ভেঙে পড়েন, তবে বুঝবেন আপনার নিয়ন্ত্রণ আপনার নিজের হাতে নেই। শ্রীকৃষ্ণ চান আপনি যেন নিজের জীবনের রথ নিজেই চালান, ঠিক যেমন তিনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন কিন্তু যুদ্ধ করার সিদ্ধান্ত অর্জুনের ওপর ছেড়ে দিয়েছিলেন। এই পর্যায়ে আপনাকে বুঝতে হবে যে পৃথিবীর কোনো মানুষই নিখুঁত নয় এবং কেউ চিরস্থায়ী নয়। যাকে আজ আপনি জীবনের শ্রেষ্ঠ অবলম্বন মনে করছেন, কাল তিনি আপনার কষ্টের কারণ হতে পারেন। তাই চোখের জল না ফেলে সেই শক্তিকে নিজের চরিত্রের উন্নতির কাজে লাগান। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে চোখের জল যদি ফেলতেই হয়, তবে তা পরমাত্মার জন্য ফেলুন, কারণ সেই অশ্রু আপনাকে পবিত্র করবে। কিন্তু কোনো নশ্বর মানুষের জন্য কেঁদে নিজের আত্মাকে কলুষিত করবেন না। নিজেকে এতটাই শক্তিশালী করে তুলুন যাতে আপনার আনন্দ অন্য কারোর উপস্থিতির ওপর নির্ভর না করে। আপনি যখন নিজের মনের অধিপতি হবেন, তখনই আপনি প্রকৃত শান্তি লাভ করবেন। এই মানসিক মুক্তিই হল জীবনের পরম প্রাপ্তি। তাই আজই প্রতিজ্ঞা করুন, কোনো তুচ্ছ আসক্তির জন্য আপনি আপনার বহুমূল্য অশ্রু বিসর্জন দেবেন না।
পয়েন্ট 8, জীবনের উদ্দেশ্য এবং বৃহত্তর লক্ষ্য। শ্রীকৃষ্ণ বারবার মনে করিয়ে দিয়েছেন যে আমাদের এই মানব জন্ম কেবল কয়েকটা সম্পর্কের বেড়াজালে আটকে থাকার জন্য নয়। আমাদের প্রত্যেকের জীবনে একটি নির্দিষ্ট ধর্ম বা উদ্দেশ্য আছে। যখন আমরা কাউকে পাওয়ার জন্য দিনরাত কান্নাকাটি করি, তখন আমরা আমাদের সেই বৃহত্তর লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ি। অর্জুন যখন কুরুক্ষেত্রের ময়দানে নিজের আত্মীয়দের হারানোর ভয়ে ধনুর্বাণ ত্যাগ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে এটি অনার্যদের মতো আচরণ, অর্থাৎ যা শ্রেষ্ঠ মানুষের শোভা পায় না। আপনার জীবনের উদ্দেশ্য হয়তো অনেক বড়, হয়তো ঈশ্বর আপনার মাধ্যমে সমাজ বা জগতের কোনো বিশেষ কল্যাণ করতে চান। কিন্তু আপনি যদি কেবল একটি মানুষের বিরহে বা তাকে না পাওয়ার যন্ত্রণায় নিজের সময় নষ্ট করেন, তবে আপনি ঈশ্বরের সেই মহান পরিকল্পনার অবমাননা করছেন। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে জীবন একটি নিরন্তর সংগ্রাম এবং এখানে থেমে যাওয়ার কোনো জায়গা নেই। কাউকে না পাওয়া মানে এই নয় যে আপনার জীবনের পথ বন্ধ হয়ে গেছে, বরং এর মানে হলো ঈশ্বর আপনার সামনের পথটি পরিষ্কার করে দিয়েছেন যাতে আপনি আপনার লক্ষ্যের দিকে আরও দ্রুত এগিয়ে যেতে পারেন। গভীরভাবে চিন্তা করে দেখুন, আপনি কি কেবল এই কারণেই পৃথিবীতে এসেছেন যে কারোর জন্য কেঁদে কেঁদে নিজের জীবন শেষ করে দেবেন? না, আপনার মধ্যে এক অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, উদ্ধরেদাত্মনাত্মান, অর্থাৎ নিজেকে নিজেই উদ্ধার করো। আপনার চোখের জল আপনার ভাগ্য বদলাতে পারবে না, কিন্তু আপনার কঠোর পরিশ্রম এবং লক্ষ্যের প্রতি একাগ্রতা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। যারা আপনাকে ছেড়ে চলে গেছে বা যারা আপনার জীবনে আসেনি, তাদের কথা ভেবে শোক করা মানে হলো আপনার বর্তমানের ওপর আঘাত করা। বর্তমানই হলো আপনার হাতের একমাত্র অস্ত্র। শ্রীকৃষ্ণের পরামর্শ হলো, আপনার কর্মে মন দিন। আপনি যখন আপনার লক্ষ্যে সফল হবেন, তখন দেখবেন যে মানুষগুলোর জন্য আপনি আজ কাঁদছেন, তারা আপনার পাশে থাকার যোগ্যতাই রাখে না। তাই নিজের গুরুত্ব বুঝুন এবং জীবনের বৃহত্তর ক্যানভাসে নিজের নাম খোদাই করার চেষ্টা করুন। কান্নারত মুখ নয়, বরং বিজয়ী বীরের বেশি পৃথিবী আপনাকে দেখতে চায়। বন্ধুরা, আজকের এই আলোচনার শেষে আমরা একটি সত্যই বুঝতে পারলাম, জীবন কারোর জন্য থেমে থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে বিচ্ছেদ বা অভাব আসলে আমাদের ধ্বংস করতে আসে না, বরং আমাদের অন্তরের শক্তিকে জাগিয়ে তুলতে আসে। যাকে আপনি আজ জীবনের সবচেয়ে বড় ক্ষতি মনে করছেন, সময়ের ব্যবধানে হয়তো দেখবেন সেটাই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তাই আজ থেকেই চোখের জল মোছো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো যে তুমি ঈশ্বরের এক অনন্য সৃষ্টি এবং তোমার সুখ অন্য কারোর উপস্থিতির ওপর নির্ভর করে না। শ্রীকৃষ্ণের বাঁশির সুর যেমন প্রতিকূলতার মাঝেও শান্তি ছড়ায়, তোমার জীবনকেও তেমনই শান্ত এবং আনন্দময় করে তোলো। মনে রাখবে, যে তোমার কপালে লেখা আছে, তাকে সারা পৃথিবী মিলেও তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। আর যা তোমার নয়, তা চোখের জল দিয়েও ধরে রাখা সম্ভব নয়। তাই বৃথা শোক ত্যাগ করে নিজের কর্মে মন দাও, নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো এবং সমাজের মঙ্গলে নিজেকে নিয়োজিত করো। যদি আজকের এই কথাগুলো তোমার মনে সামান্যতম সাহস যোগাতে পারে, তবেই উজান গীতা চ্যানেলের এই প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি তোমার ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা বর্তমানে কোনো মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। হয়তো তোমার একটি শেয়ার কারোর ভেঙে পড়া মনকে আবার জোড়া লাগাতে সাহায্য করবে। আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় সঙ্গী হতে এবং নিয়মিত শ্রীকৃষ্ণের অমূল্য বাণী ও গীতার শিক্ষা সহজভাবে বুঝতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কমেন্ট বক্সে অবশ্যই লেখো, জয় শ্রীকৃষ্ণ অথবা রাধে রাধে। তোমাদের প্রতিটি মন্তব্য আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা দেয়। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জীবনমুখী আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় মনে রেখো, ঈশ্বর তোমার সাথেই আছেন। নমস্কার, রাধে রাধে।